প্রিয় দর্শক বন্ধুরা, প্রতিদিন 5 মিনিট কিভাবে প্রার্থনা করলে আপনার জীবনে চমৎকার হবে এবং কিভাবে প্রার্থনা করলে সকল খারাপ সময় কাটবে। বন্ধুরা, কিছু মানুষ জিজ্ঞাসা করে যে কি করে আমরা নিজেকে ভগবানের সাথে যুক্ত করব, কিভাবে ভগবানের ভক্তি করব, কিভাবে প্রার্থনা করব এবং কিভাবে বা ভগবানের কৃপায় সকল বাধা বিপত্তি এবং জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাব। বন্ধুরা, এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি তাই মনোযোগ সহকারে শুনবেন, অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না। নমস্কার বন্ধুরা, আমি সুদাম। আপনারা দেখছেন হিন্দু শাস্ত্র কথা। হিন্দু শাস্ত্র কথা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সুস্বাগতম জানাই। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের অধ্যায়। বন্ধুরা, চৈতন্য মহাপ্রভুকে একজন জিজ্ঞাসা করেন যে প্রকৃত ভক্তকে। চৈতন্য মহাপ্রভু বলেন যে ভক্ত 3 প্রকারের হয়। যে জীবনে একবারের জন্য ভগবানকে ডেকেছে সেও ভক্ত, আবার যে রোজ ডাকে সেও ভগবানের ভক্ত, কিন্তু যে সারাদিন ভগবানের চিন্তায় ডুবে থাকে সেই ভক্ত সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি যদি সারাদিন জপ নাও করেন, সারাদিন ধ্যান নাও করেন, 5 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 1 ঘন্টাও নয়, শুধু 5 মিনিট যখন আপনি রাতে শুতে যাবেন তার আগে শুধু 5 মিনিটের জন্য মন থেকে পরমাত্মার চিন্তা করুন, প্রার্থনা করুন এবং বলুন যে তুমি যা কিছু আমাদের জীবনে দিয়েছো সেই সবের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। আর যখন সকালে উঠবেন শুধু 5 মিনিটের জন্য ভগবানকে মন থেকে ধন্যবাদ দিয়ে বলুন যে তুমি আরও একটি দিন আমার জীবনে দিলে, তুমি আরও একটি সুযোগ দিলে জীবনে কিছু করে দেখানোর। কত ভুল হয় আমাদের জীবনে, আমি রোজ ভুল করি আর তুমি রোজ ক্ষমা করো। আমি রোজ কথা দিয়েও ভুল করি, কিন্তু তুমি এতটাই করুণার সাগর যে বারবার আমার ভুলকে ক্ষমা করো এবং আবার নতুন সুযোগ দাও। তুমি সব সময় আমার পাশে থেকো আমার শক্তিরূপে। পিতা যেমন তার পুত্রের হাত শক্ত করে ধরে রাখে, তেমনি ভগবান তুমিও তোমার এই অধম ভক্তের হাত শক্ত করে ধরে রেখো, যাতে ভুল পথে চালিত না হই। যদি কখনো ভুল পথে যায় তাহলে হাত টেনে সঠিক পথে নিয়ে এসো। তুমি আমার শক্তি হয়ে থেকো, যাতে সকল বাধা সমস্যা আমি অনায়াসে কাটিয়ে উঠতে পারি। এইভাবেই মন দিয়ে 5 মিনিটের করা আপনার প্রার্থনা আপনার ভেতরে এক নতুন শক্তি ভরে দেবে। আপনার ভেতরে জেতার এক নতুন শক্তি চলে আসবে। দুঃখের সাথে লড়ার এক নতুন সাহস পাবেন আপনি। একবার ভগবানকে নারদ জিজ্ঞাসা করেন যে আপনার সবচেয়ে বড় ভক্ত কে? নারদ ভাবল, আমি সারাদিন নারায়ণ নারায়ণ করি, তাহলে আমার থেকে বড় ভক্ত আর কে হবে? ভগবান নারদকে বললেন, একজন কৃষক আছেন পৃথিবীতে, সেই আমার সবচেয়ে বড় ভক্ত। নারদ শুনে তো আশ্চর্য হয়ে যায় এবং ভাবে যে আমার থেকে বড় ভক্ত কে হতে পারে। সে ভাবল, যাই গিয়ে একবার ভক্তকে দেখে আসি। যখন নারদ কৃষকটির সারাদিনের কাজ দেখল তখন সে সত্যিই খুব অবাক হয়ে গেল। সকালে একবার মালা জপে কৃষকটি খেতে চলে যায়। ক্ষেতের থেকে বাড়ি ফিরে এসে ভগবানের নাম করত আর সারাদিন কোনো জপ তপ করতো না। সততার সাথে নিজের জীবন কাটাতো, মা বাবার সেবা করত, স্ত্রী ও সন্তানকে পালন করত, কারো মনে কষ্ট দিত না। নারদ এই দেখে খুব আশ্চর্য হয়ে যায় এবং ভাবে, এ কি করে সবচেয়ে বড় ভক্ত হলো। তারপর সে ভগবানের কাছে আসে এবং ভগবানকে এসে সে সব কথা বলল যে ও তো সকালে মালা জপে, ও সারাদিনই খেতে কাজ করে, ও কি করে আপনার সব থেকে বড় ভক্ত হলো? ভগবান বলল, যতই ও দিনে একবার মালা জপ করুক না কেন, কিন্তু মালা জপের সময় সে সারা দুনিয়ার কোনো কথা ভাবে না, দুনিয়ার কোনো চিন্তা করে না এবং নিজের কর্তব্য একনিষ্ঠ। বন্ধুরা, যদি আপনারাও শুধু 5 মিনিটের জন্য ভগবানকে হৃদয় থেকে ডাকেন তাহলে সেই 5 মিনিটের প্রভাব সারা দিন থাকবে। কিন্তু মনে রাখবেন, ওই 5 মিনিটে দুনিয়ার খেয়াল যেন মাথায় না আসে, দুনিয়ার কোনো চিন্তা যেন মাথায় না আসে।
পুরো 5 মিনিট একনিষ্ঠের সাথে ঈশ্বরের চিন্তা করতে হবে। কয়েকদিন 5 মিনিট করার পর নিজের আগের জীবনকে বর্তমান জীবনের সাথে তুলনা করে দেখলেই বুঝতে পারবেন যে জীবনে আপনার কতটা পরিবর্তন এসেছে। যে শক্তি, যে ধৈর্য আপনার ভিতরে সৃষ্টি হবে সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন। এরকম নয় যে প্রার্থনা করার জন্য ধার্মিক হওয়া প্রয়োজন। প্রাণী মাত্র, মানুষ মাত্রই পরমাত্মাকে 5 মিনিট সময় দিন। আমাদের তো এই ক্ষমতা নেই যে নিজের থেকে শ্বাস নেব, এটা পরমাত্মার দান। আমাদের এই ক্ষমতাও নেই যে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নেব। আমরা শুধু বীজ বপন করি, প্রকৃতি ঈশ্বরের কৃপায় সৃষ্টি হয়। আমাদের জীবনেও এরকম ফুল একটি পেয়ে যাবে যদি সেখানে প্রার্থনার বীজ বপন করা হয়। একটি গ্রামে 3 জন সাদাসিধে সাধু আসলো। ওরা 3 জনাই পরমাত্মার প্রার্থনা করত। ওদের প্রার্থনার ভাবনার এমন প্রভাব পড়ে গ্রামে যে তাদের কাছে অনেক মানুষ আসতে থাকে। গ্রামের যে পাদ্রী ছিল সে বড় আশ্চর্য হয় যে কোন 3 জন সাধু আসলো, যায় তাদের কাছে যায়। সে ভেবেছিল যে ওই 3 জন সাধু বড় বিদ্বান হবে, কিন্তু সে এসে দেখে ওই সাধু 3 জন খুব সাদাসিধে লাগছে, বেশি পড়াশোনা করেনি। সেই পাদ্রী তাদের জিজ্ঞাসা করে যে তোমরা কি প্রার্থনা করো? তারা উত্তরে বলেন যে আমরা তো বেশি পড়াশোনা করিনি, তাই ভগবানকে একটাই কথা বলি যে হে ভগবান, আমরাও 3 আর তোমরাও 3, আর 3 সত্যি রূপেই আমরা পরমাত্মাকে জানি। একজন সৃষ্টি করেন, একজন পালন করেন, আর একজন ধ্বংস করেন। পরমাত্মার 3 সত্যি, তাই বলি আমরা 3 ও তোমরাও 3, তাহলে আমাদের কল্যাণ করো। পাদ্রী ভাবলো এ কী রকম লোক, এ কী রকম প্রার্থনা যে আমরা 3 তাই আমাদের কল্যাণ করো। ওই পাদ্রী তাদের সব বিধিতে লেখা সব প্রার্থনা তাদের শেখায়। একবার শেখালো কিন্তু তারা বুঝতে পারলো না, দ্বিতীয়বার শেখালো কিন্তু তারা বুঝতে পারলো না, তৃতীয়বার শেখানোর পর তারা কিছু কিছু বুঝতে পারলো। এরপর অনেক সময় ধরে শেখানোর পর পাদ্রী ভাবলো যে ওরা এবার হয়তো প্রার্থনা করা শিখে গেছে। নদীর ওপারে যাওয়ার কথা ছিল পাদ্রীর, তাই যেই নৌকা করে পাদ্রী নদীর ওপারে যেতে লাগলো তখন দেখলো যে সেই 3 জন জলের উপর দিয়ে হেঁটে আসছে এবং এসে বলল যে আপনি যে প্রার্থনা দিয়েছিলেন সেটা তো আমরা ভুলে গেছি, আবার আমাদের শেখান। পাদ্রী তাদের জলের উপর দিয়ে হেঁটে আসতে দেখে অবাক হয়ে যায় এবং তাদের প্রভাবের কথা ভাবে। তারপর সে বুঝতে পারে যে তার গ্রন্থে লেখা শব্দের থেকেও এদের সোজা সরল মনের প্রার্থনা বেশি ফলদায়ক। কত সময় ধরে প্রার্থনা করছি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমরা কেমনভাবে প্রার্থনা করছি। খুব বেশি চালাকির প্রয়োজন নেই, খুব বেশি পড়াশোনারও প্রয়োজন নেই, শুধু সরল হৃদয়ের প্রয়োজন। বেশি চালাকি করলে সে যতই হোক ঈশ্বর লাভ করতে পারবে না, কিন্তু একজন সাদাসিধে ভক্তের কাছে ঈশ্বর খুব সহজেই ধরা দেন। তাই যদি সততার সাথে 5 মিনিট আমরা এই প্রার্থনা করতে পারি তাহলে বিশ্বাস করুন আপনি আপনার জীবনকে অনেক গুণ বেশি সুন্দরভাবে পাবেন। এক দিব্যশক্তি বুঝতে পারবেন আপনার জীবনে এবং বুঝতে পারবেন যে হ্যাঁ, ভগবান আমার সাথে সব সময় আছেন। শুধু আপনাকে আপনার প্রার্থনার বিশ্বাস জাগাতে হবে। যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি সেই প্রার্থনা করা এখনও শেখেননি, আপনার প্রার্থনাতে এখনও আপনার বিশ্বাস জন্মায়নি। যদি আপনি প্রার্থনা হৃদয় থেকে করে থাকেন তাহলে চিন্তা কেন করছেন? ভগবান অর্জুনকে বলল যে যদি তুমি এক মনে নিষ্ঠার সাথে আমার চিন্তা করো তাহলে তোমার সব চিন্তা আমি করব। তাই যদি আমরা 5 মিনিট, শুধু 5 মিনিট পরমাত্মাকে দেই তাহলে 5 মিনিট আমাদের জীবনের চমৎকার করতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনের বশে নয়, মনকে বশে রাখুন। হরে কৃষ্ণ।